মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আজ যুদ্ধের দামামা। মার্কিন ইহুদিবাদী জোটের আগ্রাসনের জবাবে এক প্রলয়ঙ্কারী প্রত্যাঘাত এনেছে ইরান। ড্রোন ও মিসাইল হামলায় ধূলিসাৎ হয়ে গেছে মার্কিন সংশ্লিষ্ট বিশাল 2 অ্যালুমিনিয়াম শিল্প অঞ্চল। শনিবার গভীর রাতে পারস্য উপসাগরের আকাশ যখন শান্ত থাকার কথা, ঠিক তখনই শুরু হয় অপারেশন ট্রু প্রমিস 4-এর নতুন ধাপ। ইরানের অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনী যৌথভাবে এই হামলা পরিচালনা করে। নিখুঁত নিশানায় একের পর এক ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল বিদীর্ণ করেছে শত্রু ঘাঁটির বুক। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের এমাল এবং বাহরাইনের আলবা প্ল্যান্ট। এমাল বিশ্বের দীর্ঘতম অ্যালুমিনিয়াম উৎপাদন লাইন হিসেবে পরিচিত। সেখানে এখন কেবল ধ্বংসস্তূপ আর ধোঁয়ার কুণ্ডলী। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে তাদের এই প্রধান স্থাপনাটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। কেন এই অ্যালুমিনিয়াম কারখানা? ইরানের দাবি, এই শিল্প প্রতিষ্ঠানগুলো সরাসরি মার্কিন সামরিক ও অ্যারোস্পেস সেক্টরের সাথে যুক্ত। বিশেষ করে বাহরাইনের আলবা প্ল্যান্টে রয়েছে খোদ আমেরিকার বিনিয়োগ, যা থেকে উৎপাদিত অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় মার্কিন সেনাবাহিনীর সমরাস্ত্র তৈরিতে। 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল মার্কিন জোটের মধ্যে যে ছায়া যুদ্ধ শুরু হয়েছিল তা এখন প্রকাশ্য রণক্ষেত্রে রূপ নিয়েছে। ইরানের ইস্পাত কারখানা, বিশ্ববিদ্যালয়, এমনকি হাসপাতালেও হামলা চালিয়েছে আগ্রাসীরা। আজকের এই হামলা ছিল সে অন্যায় আগ্রাসনের এক চরম প্রতিশোধ। তবে এবারের হুঙ্কার ভিন্ন। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে আর কেবল চোখের বদলে চোখ নীতিতে বিশ্বাসী নয় তারা। ইরানের এক চুল ক্ষতি করলে তার 10 গুণ মাশুল দিতে হবে শত্রুর অর্থনীতি ও সামরিক কাঠামোকে। অর্থাৎ যুদ্ধের নিয়ম এখন সম্পূর্ণ বদলে গেছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। শত শত অ্যাটাক ড্রোন আর মিসাইলের গর্জনে প্রকম্পিত পুরো অঞ্চল। বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলো যারা মার্কিন বাহিনীকে মদদ দিচ্ছে, তাদের জন্য এটি একটি পরিষ্কার সতর্কবার্তা। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত খুব শীঘ্রই থামার লক্ষণ নেই। একদিকে মার্কিন প্রযুক্তির দম্ভ আর অন্যদিকে ইরানের হাইপারসনিক সক্ষমতা, দুইয়ের লড়াইয়ে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিকুণ্ড। তেহরান জানিয়েছে তাদের এই ট্রু প্রমিস অভিযান চলবে যতক্ষণ না পর্যন্ত শত্রুপক্ষ পিছু হটে।